কাজের কল এসে গেছে, যাও। ঠান্ডা পড়েছে, একটু কফি না খেলে চলছে না। আর বাইরে তো পাই রাখা যাচ্ছে। আমার পরিবারের সবাই খেতে খুব ভালোবাসে, শুধু যদি টমেটোর ডাল হয় আর কপি পাতে হয় আর সাথে কিছু লাগে না। চিরকালই আমার মাথা খারাপ, চিরকাল। এবার বলার কি আছে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আমার সমস্ত কাজ হয়ে গেছে, এখন স্নান করে এসেছি আর রান্নার দিকে যাব। আর বাইরে বেশ হাওয়া দিচ্ছে, যেহেতু সামনেই পৌষ মাস, আর সেই কারণেই এত ঠান্ডা হাওয়া, কারণ অগ্রহায়ণ মাস প্রায় শেষ। তা যাই হোক, বেশ ঠান্ডা লাগছে। আর একটু কাশি হচ্ছে বলে, মানে ঠান্ডাটা কমেই গিয়েছিল, আবার যেন নতুন করে ঠান্ডাটা লাগছে। তা সেই কারণে গলায় একটা স্কার্ফ পেঁচিয়ে রেখেছি। তা এবার যাব রান্নাঘরে রান্নার জন্য। আর আজকে কি রান্না করছি চলো দেখে নেওয়া যাক। কালকে একটু বেরিয়েছিলাম আমি আর রূপক। তা বেরোনোর জন্য আমি বললাম চলো কালকের জন্য একটু সবজি বাজারও কিছু করে নিই, কারণ সকালবেলা উঠে অনেক কাজ থাকে, রূপকেরও ওদিকে কাজ থাকে, আমারও ওইদিকে কাজ থাকে, যার জন্য বাজারের জন্য বসে থাকলে আরও বেশি দেরি হয়। আর আমি যখন বেরিয়েছি একবারে বাজারটা করে নিই। তা কি বাজার করেছি চলো একটু দেখে নিই। এই দেখো, কতগুলো আপেল আর কমলা লেবু আর একটা পেয়ারা নিয়েছি। পেয়ারাটা কোথায় গেল? এই যে পেয়ারাটা, যা প্যাকেট থেকে বেরিয়ে চলে গেল। আর এইদিকে রয়েছে, দাঁড়াও দেখাচ্ছি, এক হাতে আসলে করছি তো একটু সমস্যা হচ্ছে, বার করি। এই দেখো, এইদিকে রয়েছে ফুলকপি, মেথি শাক, বেগুন, টমেটো। আর কিছু আছে মনেও পড়ছে না আর কিছু আছে কিনা, না ও আর একাটি ধনে পাতা আছে। আর আজকে সকালে গিয়ে রূপক আলুটা নিয়েছে, আলুটাও ফুরিয়ে গিয়েছিল। তা আজকে রান্না করব মেথি শাক আর দেখি ফুলকপির কিছু একটা বানাবো। তা চলো আগে কাটা ধোয়াগুলো করে নিই, গুছিয়ে নিয়ে রান্না করলে না রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়। রান্না আমার প্রায় হয়ে এসছে, বেগুন দিয়ে করবো মেথি শাকও কাটা হয়ে গেছে। আর এদিকে ফুলকপি পাতে করেছি। আর অনেক বন্ধুই জানতে চেয়েছো ফুলকপি পাতে আমি কিভাবে বানাই। তা সত্যি কথা বলতে গেলে যখন বানাচ্ছিলাম তখন ভুলেই গেছি তোমাদের সাথে শেয়ার করতে, তবে মুখে আমি বলে দিচ্ছি কিভাবে বানাই। তারপরেও যদি তোমরা কেউ বুঝতে না পারো তখন আমাকে কমেন্টে জানিও, আমি আর একদিন যখন বানাবো তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। তা প্রথমে ফুলকপিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর শীতের ফুলকপি যেহেতু অনেক সময় দেখবে পোকা পোকা থাকে, সেই কারণে একটু ভালো করে গরম জল ফুটিয়ে নেবে। ফুটিয়ে নেওয়ার পর ওই কপিগুলোকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেবে। ধুয়ে নেওয়ার পর কপিটা ধোয়া হয়ে গেল, ওই ফুলকপির মধ্যে একটু কাঁচা সর্ষের তেল, কাঁচা লঙ্কা, টমেটো, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ, আর সবকিছু কিন্তু কপির পরিমাণ অনুযায়ী দিও। তবে ফুলকপি ভাজার থেকে কিন্তু ফুলকপি পাতেতে কম তেল লাগে আর খেতেও খুব ভালো হয়। তারপরে এরকম একটা ননস্টিকের কড়া নাও বা এমনি কড়া নাও, তাতে কোনো অসুবিধা নেই। সেই কড়ার মধ্যে অল্প খুব সামান্য 1 থেকে 1.5 চামচের মতন তেল দেবে। তেল দিয়ে ভালো করে কড়াটাকে গরম করে নিয়ে কড়ার চারপাশে তেলটাকে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পর ফুলকপি মাখানো হয়ে যেটা মাখিয়েছি সমস্ত কিছু দিয়ে, সেই ফুলকপিটা ওর মধ্যে দিয়ে দেবে, কড়ার মধ্যে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর তারপর একটা ঢাকা দিয়ে ওই ফুলকপিটাকে ঢেকে দেবে আর গ্যাসের আঁচটাকে একটু লো করে দেবে। 3 থেকে 4 মিনিট ওই রকম ঢাকা অবস্থায় থাকবে। যখন দেখবে কপিগুলো একটু ভাপিয়ে আসছে বা নরম নরম হয়ে আসছে, 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা তুলে দিয়ে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভাজা করবে। যখন এরকম লাল লাল মানে একটু কালচে বাদামির মতন ভাজা হয়ে আসবে, তখন নামানোর আগে ওপর থেকে ধনেপাতা দিয়ে কপি পাতাটাকে একটু নামিয়ে ফেলবে। সত্যি বলছি বন্ধুরা, আমরা তো মানে আমি কেন, আমার পরিবারের সবাই খেতে খুব ভালোবাসে, শুধু যদি টমেটোর ডাল হয় আর কপি পাতে হয় আর সাথে কিছু লাগে না। ভাতের সাথে যেমন ভালো লাগে তেমনি রুটি, লুচি, পরোটা সবের সাথেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগে। তা তোমরা বানিয়ে কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। তা চলো বাকি রান্নাটা সেরে ফেলি। এখন বাজে 4:30। তো খাওয়া দাওয়া করে সুস্মিতা আর ছেলে দুজনে দেখো শুয়েছে। ফোন ঘাটছিল সুস্মিতা কিছুক্ষণ আগেও। 3-4 দিন যাবৎ সুস্মিতা মানে ঘাড় আর পিঠের যন্ত্রণায় খুবই কষ্ট পাচ্ছে, কিন্তু তবুও ক্লিয়ার করে আমাকে কিছু বলে না।
কিন্তু আমি তো বুঝতে পারি, মানে রাত্রিরে শুয়েও পর্যন্ত করছে, এপাশ ওপাশ করছে, ঠিকমতো ঘুমোতে পারছে না। আর ডাক্তারের কাছে মানে যাওয়ার কথা বললে কিছুতেই যেতে চায় না, কারণ ওষুধ কিছুতেই খেতে চায় না। তা আমি আজকের বুঝে গিয়ে ওষুধের দোকান থেকে বলে 2টো ওষুধ নিয়ে এসেছি ব্যথার, মানে প্যারাসিটামল। ব্যথার জন্য আলাদা কোনো হয়তো অন্য ডোজের কিছু হবে। তা বললো যে এটা খেলে ব্যথা কমবে, তা এটা দুপুরবেলা খেয়েছে, খেয়ে আর দেখো ঘুমোচ্ছে। তা মোবাইল ঘাঁটছিল, ঘাঁটতে ঘাঁটতেই ঘুমিয়ে পড়েছে। আমি আর ডাকিনি, শরীরটাও তো বিশেষ ভালো নয়, আর ওদিকে ছেলেরও শরীরটা খারাপ। তা মা আর ছেলে মিলে দেখো দুজনেই ঘুমোচ্ছে। তা আমি সেই জন্য ডিস্টার্ব করিনি, ডাকিও নি। ঠিক আছে, যতক্ষণ পারে ঘুমোক। আবার দুপুরবেলা কাজ আছে, পার্লারের বলছিল 2-1 জন আসার কথা। তা যখন এসে ডাকবে ডাকবে। তা এখন ঘুমোচ্ছে, ঘুমোক, আমি আর ডিস্টার্ব করবো না। ওই যে তোমার কাজের কল এসে গেছে, যাও। যাচ্ছি। ঘুমিয়ে পড়েছিলে নাকি? তা এখন তো সুস্মিতা একটু ঘুমোতে না ঘুমোতেই এখন পার্লারের কাজ শুরু হয়ে যাবে। তো কাজ করে আসুক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। অবশেষে সুস্মিতার ঘুম ভেঙেছে আর চলে এসছে রান্নাঘরে আমার জন্য চা বানাতে। চা না, আজকে কফি। কফি? নিজেই তো বললে ঠান্ডা পড়েছে, আজকে কফি। আমি বলেছিলাম, কিন্তু তুমি যে কফি বানাবে, মানে কফি হাতে করে নিয়ে আসলে আর কফি বানাবো না। এই দেখো শিশি আনতে বলেছি, ওর জন্য একটা প্যাকেট নিয়ে এসেছে। বলছে শিশি এখানে নেই, মানে সামনের দোকানে শিশি নেই, পরে এনে দেবো। এখন এই পাউচটা দিয়ে কাজ চালাও। আর সাথে কি হচ্ছে এটা? সাথে চিড়ে ভাজা। আর দেখে তো মনে হচ্ছে তোমারই ঠান্ডা লেগেছে। বাহ, এই মাত্র চাদর মুড়ি দিয়ে। হ্যাঁ, ঠান্ডা তো আমার একটু বেশি, তুমি ভালো করেই জানো। মানে আমি শীত কাতুরে মানুষ। নিজেই বললো বাবা যে আজকে ঠান্ডা পড়েছে, একটু কফি না খেলে চলছে না। আর বাইরে তো পাই রাখা যাচ্ছে না, এত ঠান্ডা বাইরে। তাহলে আমার তো ঠান্ডা। আরে বাইরে ঠান্ডা, ঘরের ভেতর আবার এত লাগে না? হ্যাঁ, ওরও মনে হয় শোনা। তারপর ঠান্ডা অলরেডি আমার লেগে রয়েছে। আর সকাল থেকে এই গলায় দেখো এটা পেঁচিয়ে রেখেছি বলে একটু আরামও পাচ্ছি ঘাড়ের ব্যথাটা। ঠিক আছে, বানিয়ে নিয়ে আসো ঘরে তাড়াতাড়ি। হয়ে গেছে, ঝপাঝপ হয়েই তো গেছে। চিনি চা আর ব্ল্যাক কফি কত সময় লাগে। চিড়ে ভাজাও হয়ে গেছে, কফিও হয়ে গেছে। ওকে, পুরোটা দিয়ে দিচ্ছে। যা ইচ্ছা। সুস্মিতা নিয়ে চলে এসছে চা। আরে বেঠো বেঠো। গালে কামড় খাচ্ছি শুধু। কে বকছে? চিড়ে ভাজা, কফি, সঙ্গে বাদাম। মা বিস্কুট আছে। বিস্কুট খাবি? চিড়ে খাবি না? অল্প খাবো বিস্কুট। চিড়েটা তো আমি তোর জন্যই ভাজলাম। চিড়েটা ঠান্ডা করনি? ঠান্ডা আমি তো সবে নাবি নিয়ে আসলাম। কেন, তুমি বুঝে খাবে না? জিভটা পুড়ে গেল। মানুষ তো বুঝে খায়, হাতে নিলেও তো মানুষ বুঝতে পারে। জিভে তো আগে যায় কি করে? তুমি জিভ দিয়ে খেয়েছো? প্রথমে তো হাতে তুলেছো, তারপর তো জিভে দিয়েছো। তো জিভটা পড়ে কি করে? আমার কিছু বলার নেই। গালটা কেটে গেল। কে বকছে কে জানে। তো যাই হোক, চলো বন্ধুরা, চাটা, এই চা বলছি, কফি আর চিড়া ভাজা দিয়ে টিফিনটা করে নেওয়া যাক। ভর্তি 1 কাপ করে, বড় কাপের 1 কাপ করে কফি। আমি 20টা নিয়েছি। অনেকদিন বাদেই কফি খাবো। আবার নতুন করে ঠান্ডা লেগেছে জানো, ঠান্ডাটা কমেই গিয়েছিল। একটু ঘি দিয়েছি চিড়ে ভাজাটায়। বাহ, কি ব্যাপার গো, তুমি এখনো বসে আছো? রুটি বানাতে যাবে না নাকি? খুব শীত লাগছে। আচ্ছা, শীতকালে তো শীত লাগবেই, এটা কোনো কথা? তোমরা তো আমার ওই হুডিটা পরে গন্ধ করে রেখেছো। অনেক 10টা বাজে, যাও যাও যাও। তুমিই তো বললে আমি আটাটা মেখে দেবো, তারপর তুমি রুটি বানাতে যেও। তোমার ঘাড়ে যন্ত্রণা, তোমাকে আটা মাখতে হবে না। আমি ওর জন্য তো বসে আছি। দেখেছো বন্ধুরা, মনে করে বসে আছে যে আমি বলেছি আটা মেখে দেবো। আগে গিয়ে দেখে আসো। তুমি কখন মেখেছো? কখন মেখেছো? নিজে তো মোবাইলে মত্ত হয়েছিলে। মোবাইল দেখো তোমার হাতে, ফালতু কথা একদম বলো। মোবাইল আমার হাতে? এখন তো নয়, মোবাইলটা আমি নিয়েছি আর আমি এদিকে কাজ করছিলাম বসে। তার ফাঁকে যে আমি গিয়ে আটাটা তোমায় মেখে দিয়ে এসেছি, সেটা তুমি খেয়াল রাখুনি।
এই তো অবস্থা বন্ধুরা, কি বলবে, এত মোবাইলের নেশা হয়ে গেছে। যাও যাও যাও, রুটিটা বানাও গিয়ে, যাও, খিদে পেয়েছে, 10টা বেজে গেছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। বললাম না, সারাদিন আমি মোবাইলের নেশা করি, সারাদিন আমি জোয়ানের নেশা করি, শুধু নেশাই করি। আর বাড়ির কাজগুলো ভূতে এসে করে দিয়ে যায়। রূপকের আরেকটা বউ আছে, সে করে। হ্যাঁ, সেই বউটাকে একদিন দেখিও, দেখাবো। যাও, ওর সাথে কথা বলবেন একদম। হয়ে গেল তোমার ভাজা? ওটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? কি হচ্ছে এগুলো? রুমালি বানাবো। বাপ রে বাপ, কাজ না থাকলে যা হয়। হ্যাঁ, আমার তো কাজ নেই, ফাঁকিবাজ। কত কাগজের মতন বেলা যায় সেটা আজকে আমি তোমাকে দেখিয়ে দেবো। দেখো, সত্যি তোমার মাথাটা গেছে। সে তো চিরকালই আমার মাথা খারাপ, চিরকাল। এবার বলার কি আছে? ওটা কোনোদিনই হবে না, রুমালির ইয়ে হয় আলাদা, দেখা যাক। ওটা হয় ওতে মাটি লাগানো থাকে, ঠিক আছে? কড়াইটা পুড়বে আর কিছু না। দেখি করতে পারি কিনা। আটাটা হয় ওখানে ময়দা না কি মেশানো থাকে। ঠিক আছে, আমি তো আর ওই হাত দিয়ে করছি না, একটা ট্রাই করে দেখি না হয় কিনা বাড়িতে। কড়াইটা উঁচু করে ধরে আছে ভালো। ওই না, যদি চাপা দিলে গ্যাসটা কেন, ওই একটা ইসের ওপর, ডান্টির ওপরে ঠেকিয়ে দাও। ডান্টির ওপরে কি অবস্থা! এই তো হচ্ছে 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 হচ্ছে। খাবো কি দিয়ে? ফুলকপি পাতে অল্প একটু আছে, হবে? অল্প একটু বেগুন ভেজো, প্রসাদের মতো এইটু একটু খাবে। আমি আর কিচ্ছু করতে পারবো না। না না না, একটা তোমার দেখে আমি চলে যাই, হচ্ছে কিনা। হচ্ছে তো, এই তো। এতক্ষণ লাগে? ওটা তো অনেক হিট থাকে না। উল্টে দাও, উল্টে দাও। দাঁড়াও, আরে আমার ধৈর্য নাই এতক্ষণ। তোমার ধৈর্য, তোমাকে কে দায়ী থাকতে বলেছে? তুমি যাও। বন্ধুরাও তো দেখছে, এত ধৈর্য কারণ নেই। হ্যাঁ ঠিক আছে, আমি করবো, দাঁড়াও, একদিন বাড়িতেই রুমালি করবো। মন যখন হয়ে গেছে, তোলো দেখি। দাঁড়াও, সাইড গুলো হবে। বন্ধুরা, সুস্মিতা কত কাজে বানিয়ে ফেললো রুমালি রুটি। হ্যাঁ, চেষ্টা করলে কি না করা যায়, চেষ্টা করলে সব করা যায়। আরো পাতলা ওরা বেলে, ওইটা একটু করলে হয়ে যেত। কিন্তু এতে ময়দা না মেশালে রুটিটা ওরকম ইয়ে হয় না, এই যে কেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, বুঝেছো? করবো, না হয়ে গেছে, করবো, সেরকমই করবো একদিন। পোড়া পোড়া রুমালি, দেখেছো? বলো বন্ধুরা, তোমরা কারা দেখেছো কমেন্ট করে জানিও এরকম রুমালি। তুমি যাও ওখান থেকে, আমি চেষ্টা করেছি, এটাই সবচেয়ে বড় জিনিস। ঠিক আছে, বানিয়ে রাখবে। বেশি করে খেতে দেবো না, যাও সব। সবকটা বানাচ্ছি না তার জন্য। তুমি কি ভাবলে আমি সবকটা বানাবো? खाना पीना हम लोगों को बिल्कुल कंप्लीट, नाइट में स्किन केयर भी कंप्लीट। अब सोना पड़ेगा, रात के 1:45 बज गए। तो सब लोगों को आज के लिए गुड नाइट। तो দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগের সাথে। টাটা।